জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। সে মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবে? আপনি কি জালেম নাকি মুমিন? দানের ক্ষেত্রে কোরআনে কোথাও বলা নাই। তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদ দান করলে বিশাল সবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম? এই মাদ্রাসায় দান করার মর্যাদা কত? আসসালামু আলাইকুম দর্শক, মসজিদ মাদ্রাসায় দান করে কোনো লাভ নাই। মসজিদ মাদ্রাসায় দান করা সম্পর্কে কুরআন ও হাদিসে কোনো দলিল নাই। হ্যাঁ দর্শক, এরকমটাই দাবি করলেন পীর সাহেব জাবের আল জাহাঙ্গীর। দর্শক, আসলেই কি মসজিদ মাদ্রাসায় দান করে কোনো লাভ হবে না? মসজিদ মাদ্রাসায় দান করলে কি কোনো সওয়াব নাই? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে এই পীর সাহেব জাবের আল জাহাঙ্গীরের মুখ থেকে শুনবো এবং এই সম্পর্কে আলেমরা কি বলছে, আলেমদের মতামত আমরা শুনবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে। জান্নাতের শর্ত দুইটা, জি একটা হলো বিশ্বাস, একটা হলো সত্য। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটুকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাবে। আর মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়। এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তাই আমি কইছি মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আমুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। লাইসা জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকম ভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর করলে। আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ এরা তো নামাজ পড়ে না, এদেরকে টাকা দিচ্ছেন। এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না, এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিখারিগো টাকা দিলে সব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা? তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হয়, এই যে ভ্রমণকারী তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। আর টুকাই না হাদিস বানাইলে তৈব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবী যেমন মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? না, এটার উত্তর কি দিবেন? কোনখানে?
ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে। মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ান লাগবে? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা। এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি একবার হাদিসই ধরি, হাদিসের লগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহ রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে? ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সেজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাই যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন? ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন? ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না, সামনাসামনি। তখন মহানবী সরায়া সবাইরে এইদিকে গুললো। কিও কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি? মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা, এখন প্রতিযোগিতা লেগে গেছি কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে। মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। এখন সেই মসজিদটা তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ, মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না। যতটুকু জানি যে মসজিদে দানের ক্ষেত্রে কোরআনের কোথাও বলা নেই, তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদে দান করলে বিশাল সবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? মনে হয় আপনার জানার মধ্যে ত্রুটি আছে। মসজিদে দানের ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদ আবাদকারীদের গুণের কথা উল্লেখ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ঘর আবাদ করেন। আল্লাহর ঘর আবাদ তো নির্মাণ করতে হবে, তারপর তো আবাদ। তারপর যে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন, সেটার বিস্তারিত বিবরণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মসজিদকে আপনার তাওয়াফকারীদের জন্য মসজিদের হারামকে পবিত্র করার নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। মসজিদের সেবা নিয়ে অনেকগুলো আয়াত কিন্তু কোরআনে রয়েছে। তো মসজিদ নির্মাণ সাধারণ সেবা যদি এরকম ফজিলতপূর্ণ হয়, তাহলে নির্মাণ সেটা তো ফজিলতপূর্ণ বলাই বাহুল্য। আর তাছাড়া হাদিসে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে মসজিদ নির্মাণের অনেকগুলো ফজিলত এবং সওয়াবের কথা বলা আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানালিল্লাহি মাসজিদান, যে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ও বানাল কোন হাদিসে আসছে ওলাও বিমাফ কামাফ হাসে কতাতিন আকমারাদা ফিল হাদিস, অর্থাৎ যদি কেউ একটা পাখির ছোট বাসার মতো করেও মসজিদ বানায়, রূপকর্তে এখানে বোঝানো হয়েছে যে ছোট্ট মসজিদে যদি বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদ নির্মাণ করলে তার জন্য কোনো ফজিলত বা মর্যাদা বা সওয়াবের কথা বলা নেই। কি বলেছে আপনাকে? আবার এটি একটা সাদকা জারিয়া, অর্থাৎ যে দান এর ধারা, যে দানের উপকারিতা দীর্ঘকাল মানুষ ভোগ করতে থাকবে। আপনি মসজিদ নির্মাণ করলে মানুষ এখানে সালাত আদায় করতে থাকবে। আর এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পরেও এই জাতীয় অর্থাৎ যে ক্যাটাগরির দান এর উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ পেতে থাকবে, তার সব পাবে। অতএব হাদিসে রয়েছে। তবে হ্যাঁ, এটি ঠিক যে টাকা কালেকশন করার জন্য মন গড়া ভিত্তিহীন কোনো ফজিলতের কথা। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন।
মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো দুতলাই নাকি তিনতলা মসজিদটা, আচ্ছা ঘোষণা দিল আমরা 4 তলা করব, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝে এই 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে। কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, এ কথা নিশ্চিত। কোনোদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা যে না আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না এই কথা কয়, তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে, খাজানা তো আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব, যাওয়ার পর আমাদের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা সবচাইতে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। মনে আছে এটা? কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন। আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদে নববী না, এরকম ছিল না। বালুর ফ্লোর। কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়ে। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী। ঠিক কি না? ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে। 5টা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। 1 নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আবার তাদের 2 নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর গুণ, তারা মসজিদে যে জামাতে সালাত আদায় করবে। ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আছে না নাই? তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার। যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন, যে নামাজ পড়বেন। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ,
যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়, মসজিদে যে সালাত কায়েম করে। কি করে? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কথাটা কা? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আর এই 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহয় বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ, কেমন করে মসজিদের আবাদ করবেন? 1 নাম্বার, মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, মসজিদ আবাদের 2 নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা। মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা, সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো। তার মানে 1 নম্বরে পেলাম মসজিদ বানানো, 2 নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, 3 নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে? আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার মারবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়। মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা 1 স্ট্যাটাস 1 তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে?
আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারা বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার নমুনা হলো মসজিদ বানানো। মসজিদকে আবাদ করার 2 নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ আবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মসজিদ আবাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। এই জন্য যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দিয়া হোক, শ্রম দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, মাদ্রাসার ছাত্র লজিং দিয়া হোক, মাদ্রাসার বোর্ডিংয়ের ছাত্রদের খুরাকি 1 বস্তা চাউল দিয়া হোক, মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য 1 ব্যাগ সিমেন্ট হোক, 1000 ইট হোক, 1 টন রড হোক, যে যেভাবে সাহায্য সহযোগিতা করলেন, তাদের এই মাদ্রাসায় দান করার মর্যাদা কত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যায় তখন তার আমল নামায় সোয়াব লেখা, ফেরেশতায় যে আমল নামায় সোয়াব লেখে, লেখা বন্ধ হয়ে যায়। আপনারা কি মনে করেন একটা মানুষ সারা জীবন নামাজ পড়তো, ফেরেশতা তার আমল নামায় নামাজের সোয়াব লিখত, এই মানুষটা মরে যাওয়ার পরেও কি ফেরেশতায় সোয়াব লেখে? না, বন্ধ হইয়া যায়। রাসূল বলেন, মানুষ মরলে পরে ফেরেশতা যে তার আমল নামায় সোয়াব লিখত, লেখা বন্ধ হইয়া যায়। কিন্তু 3 দল মানুষ মরলে পরেও সোয়াব লেখা বন্ধ হয় না। 3 দলের 1 দল যারা এমন কাজে দান করে মরল যেই কাজটা চালু থাকে, মসজিদে সাহায্য করে মরল। যতদিন পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লিরা পাবে যেই সওয়াব মসজিদ বানানির কাজে যারা দান করেছিল, মরে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পরবর্তী সকল মুসল্লিদের সমান সওয়াব পাবে। এই রকম দানকে রাসূলের ভাষায় সদকায়ে জারিয়া বলা হয়। এমন কাজে দান করা যে কাজের সওয়াব চালু থাকে। এখন তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না, তুমি কবরের বাসিন্দা হয়ে গেছো, কিন্তু তোমার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, যারা নামাজ পড়ে তাদের সমান। ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর ঘর মাদ্রাসায় দান করে, আর দান করার পরে যেদিনই সে মরে যাবে, তার মারা যাওয়ার পরে মাদ্রাসায় যে যৎকিঞ্চিৎ দান করেছিল, সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, এই কারণে এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দিবেন ছাত্রদেরকে, আর যতদিন পর্যন্ত যত ছাত্ররা এই মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে, সমস্ত উস্তাদেরা শিক্ষা দিয়া যে পরিমাণ সওয়াব, সমস্ত ছাত্ররা কোরআন হাদিস শিখে যে পরিমাণ সওয়াব যারা মাদ্রাসায় দান করেছিল, সদা সর্বদা তাদের কবরে পৌঁছতে থাকবে সেই পরিমাণ সওয়াব। চিন্তা করে দেখুন তো, যারা মাদ্রাসায় দান খয়রাত করলেন কত বড় ক্ষতিগ্রস্ত হইলেন, না বিরাট লাভবান হইলেন? বিরাট লাভবান হইলেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে গেলে যে তার আমল নামায় সওয়াব লেখা বন্ধ হয়ে যায়, 3 দল মানুষের আমল নামায় মরে গেলেও আমল নামায় সওয়াব লেখা বন্ধ হয় না। 1 দল, এর মধ্যে 1 দল যারা এমন কাজে দান করে মরে গেল যেই কাজটা চালু থাকে। মসজিদে দান করে মরলে নামাজ মসজিদে চালু থাকে, যত মুসল্লি যত নামাজ পড়বে সকলের নামাজের সমান সব দানকারীর কবরে পৌঁছতে থাকবে। মাদ্রাসায় দান করে মারা গেলেও মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা চালু থাকে। মাদ্রাসায় দান করে মারা যাওয়ার পরে যত উস্তাদ মাদ্রাসায় পড়াইবেন, যত ছাত্র পড়বেন, সকলে মিলে পাবে যে পরিমাণ সওয়াব দানকারীর কবরে সদা সর্বদা পৌঁছতে থাকবে সেই পরিমাণ সওয়াব। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসায় দান করার মর্যাদা আছে কিনা আল্লাহর দরবারে?
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই জাবের আল জাহাঙ্গীরের মতো ভণ্ডরা চায় মানুষ যেন মসজিদ মাদ্রাসায় দান না করে, এদের মতো ভণ্ড পীরদের খানকায় যেন দান করে, এটাই চায় এই ভণ্ডরা। এই সমস্ত ভণ্ডদের থেকে আপনারা সব সময় দূরে থাকবেন, কারণ এই সমস্ত ভণ্ডরা আপনার ঈমানকে নষ্ট করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।